আওয়ামী লীগের নাকি রাজনৈতিক মৃত্যু হয়েছে এমন একটা মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। জনাব সালাউদ্দিন আহমেদকে আসলে কি বলি, কোনো একটা টিমকে মাঠের বাইরে রেখে দিয়ে আপনি তাদেরকে 10-15টা গোল দিয়ে বলতেছেন যে এই টিম খুব দুর্বল, এই টিম খেলতেই পারে না। এটা কি একটা যৌক্তিক কথা হলো? হলো না। ঠিক সেরকম আওয়ামী লীগকে আপনারা আইন করে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করে রেখেছেন এবং এখন বলছেন যে তাদের নাকি রাজনৈতিক মৃত্যু হয়েছে। এটা কি যৌক্তিক? যৌক্তিক না তো। আপনারা তাদের নিবন্ধন কেড়ে নিয়েছেন, তাদেরকে নির্বাচন করতে দিচ্ছেন না, তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, আর বলবেন যে তাদের জনসমর্থন নাই। এই কথা কোনোভাবেই যৌক্তিক নয়। আপনাদের উচিত ছিল তাদেরকে জনগণকে ফেস করতে দেওয়া। যদি তারা জনগণের কাছে যেতে পারত, গিয়ে দেখতো যে জনগণ তাদের গ্রহণ করতেছে না, তখন আপনারা বলতে পারতেন যে তাদের জনসমর্থন নাই। কিন্তু তাদেরকে যেতেই দিলেন না, তাদেরকে ভোট করতেই দিলেন না, না দিয়েই বলতেছেন যে তাদের কোনো সমর্থন নাই। এইটা তো কোনো যৌক্তিক কথা হইতে পারে না। তাই আমি জনাব সালাউদ্দিন আহমেদকে বলবো যে আওয়ামী লীগ আসলেই রয়েছে কি না এটা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, এই এক্সিকিউটিভ অর্ডারটা উঠায় দেন এবং তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেন। তারপরে দেখেন যে দেশে আওয়ামী লীগ আছে নাকি নাই। আপনি যে বক্তব্যটা দিয়েছেন সেই রকম বক্তব্য আওয়ামী লীগ আমলে প্রচুর শুনেছি। তখন শুনতাম যে বিএনপি জামায়াত নাকি দেশে নাই, তাদের নাকি কোনো জনসমর্থন নাই, তাদের নির্বাচন করার হ্যাডম নাই। শেখ হাসিনা তো এমনও বলেছিলেন যে তারা কোনো দিন রাজনীতিতে ফিরতে পারবে কি না, এই ধরনের বিভিন্ন ধরনের সংকোচ ওবায়দুল কাদের কিংবা শেখ হাসিনা বা অনেক বড় বড় সিনিয়র লিডাররা প্রকাশ করতেন, উদ্বেগ প্রকাশ করতেন। কিন্তু দিন শেষে কি দেখা গেল যে হ্যাঁ, তাদেরও একটা জনসমর্থন রয়েছে। ঠিক সেরকম এখন আপনারা ক্ষমতায় রয়েছেন, ক্ষমতায় থাকলে ভাই বাস্তবের ফিল্ডের যে অবস্থা সেটা বোঝা যায় না, আপনারাও বুঝতে পারতেছেন না। যদি বুঝতে হয় তাহলে ফিল করতে হবে, এবং এই ফিল করার জন্য আপনাদেরকে একটু ওই ক্ষমতার যে আরাম সেটা থেকে দূরে সরে আসতে হবে, এবং যে ক্ষমতার অপব্যবহার যেগুলো করেন সেগুলো কম করতে হবে। তাছাড়া আপনারা এটা বুঝতে পারবেন না। যদি এখন বুঝতে পারেন তাহলে সেটা আপনাদের জন্যই ভালো হবে, না বুঝতে পারলে হয়তো ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এইসব আপনাদের বিভিন্ন এই ধরনের মন্তব্যগুলো।